আপনি প্রথমত বলেন কি কারণে এখানে আসছেন, আর আপনি সাধারণত কি ধরনের আর্ট করেন প্লিজ। আমাদের আজকে এখানে আসার মূল উদ্দেশ্যই হচ্ছে যে এখানে একটি আর্ট এক্সিবিশন করা। কারণ আমাদের এখানে লন্ডনে অনেক বাংলাদেশি কমিউনিটি আছে। আমরা জানি তারা অনেকেই আমাদের আর্ট পছন্দ করেন। তো আমাদের এই আজকের এই আয়োজনটা অবিন্তা আর্ট গ্যালারি করেছে, এই যাতে এক্সিবিশনসটা আমরা সুন্দর করে এখানে করতে পারি, আর যার কারণে এখানে সম্ভব হলো আর কি এই আয়োজনটা করা। আর আমি আমার পেন্টিংয়ের মূল বিষয়বস্তু হচ্ছে আমার আদিবাসীদের জীবনযাত্রা, তাদের সুখ দুঃখ, তাদের মানে শিল্প সংস্কৃতিকে নিয়েই আমার কাজ করা। আর আমি খুব ভাইব্রেন্ট উজ্জ্বল মানের রং ব্যবহার করি, কারণ আমি আমাদের কালচারে আমাদের যে নাচ গান জিনিসগুলো আছে, তো এগুলো আমাদেরকে অনেক কালারফুল কস্টিউম পরে আমরা এগুলো করে থাকি। ওই রিফ্লেকশনগুলোও কিন্তু আমি আমার পেন্টিংয়ে আমি সবসময় তুলে ধরার চেষ্টা করেছি। আর কিছু কিছু আছে আমার একদম পাহাড়ের সংস্কৃতি এবং পাহাড়ের গান, কারণ আমাদের পাহাড় সবসময় যে আনন্দের বার্তা নিয়ে আসে তা না, সে পাহাড়েরও অনেক সময় দুঃখ থাকে, কষ্ট থাকে, তাদের জীবন জীবিকার অনেক অনেক রকম সংগ্রাম থাকে। সেই সংগ্রামের চিত্রটিও আমরা আমার পেন্টিংয়ের মধ্যে আনার চেষ্টা করেছি, যে সুখ দুঃখের পাশাপাশি আনন্দ আমাদের জীবনের এক একটা অংশ, সেই সব জিনিসগুলোই কিন্তু আমার পেন্টিংয়ে চলে আসে। কাজে আমি আজকে খুবই আনন্দিত, এখানে আমাদের এত বাংলাদেশি কমিউনিটি আমি পেয়েছি। তারা আর্ট পছন্দ করেন, তারা আমাদের উৎসাহিত করেন। আশা করি তারা পছন্দ করবেন, আমাদের কাজ উপভোগ করবেন, এটাই আশা করি। অনেক ধন্যবাদ। কেউ যদি এই আর্টকে পেন্টিংকে জীবিকা পেশা হিসাবে বেছে নিতে চায়, এটা প্রসপারিটি কি, এটা কি কতটুকু প্রসপারিটি আছে? এটার জন্য অবশ্যই স্ট্রাগল করতে হবে, জার্নি করতে হবে। মানে শুধু চারুকলা থেকেই পাশ করলেই যে একজন শিল্পী হয় তা কিন্তু না, তারপরে কিন্তু তার একটা অনেক বড় জার্নি আছে। হ্যাঁ, তা ওই জার্নিটাকে তার করতে হবে, এবং ওই জার্নি পার হয়েই কিন্তু সে একজন প্রতিষ্ঠিত মানে শিল্পী সে হতে পারবে। তারপরে তার মানে প্র্যাকটিসের উপরে নির্ভর করে সে আসলে মানে কতখানি তার নিজেকে সে এস্টাবলিশ করতে পারবে সমাজে এবং দেশে এবং দেশের বাইরে, এবং এটাকে সে পেশা হিসাবে নিতে পারবে কিনা তার সিনসিয়ারিটির উপরে কিন্তু সব কিছু নির্ভর করছে। হয়তো সে ইচ্ছা করছে এটাকে পেশা হিসাবে নেওয়ার, কিন্তু তার কাজের যদি মান সিনসিয়ারিটি যদি না থাকে, তখন সেই পর্যন্ত সেই ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছানো তার জন্য কঠিন। কাজে এখানে কিন্তু এই স্ট্রাগলটা করতেই হবে একজন শিল্পীকে। ধৈর্য ধরতে হবে, সততা থাকতে হবে, এবং ভালোভাবে কাজ করে যেতে হবে, তাহলে হয়তো একজন শিল্পীর জীবনের সাকসেসটা আসে।